আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিটি মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন এবং চাওয়া হলো মহান আল্লাহ তাআলার ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তার দুনিয়া ও আখিরাত উভয় জীবনই ধন্য হয়ে যায়। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আরশ মহল্লার মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভালোবাসেন? প্রত্যক্ষ ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ কোরআন ও হাদিসের আলোকে এমন 4টি বিশেষ আলামত বা লক্ষণের কথা বলেছেন, যা আপনার মধ্যে থাকলে নিশ্চিতভাবেই বুঝবেন আল্লাহ আপনাকে প্রচুর ভালোবাসেন। চলুন আজকের এই ভিডিওতে যেই 4টি চমৎকার আলামত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আল্লাহ ভালোবাসার প্রথম আলামত হলো দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেয় যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। ফলে আকাশবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর সেই বান্দার জন্য জমিনের বুকেও এক ধরনের গ্রহণযোগ্যতা বা স্বীকৃতি তৈরি করে দেওয়া হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, দুনিয়ায় তো অনেক পাপিষ্ট বা অবিশ্বাসী মানুষেরও লাখ লাখ ভক্ত, ফ্যান, ফলোয়ার থাকে, তাহলে কি আল্লাহ তাদেরও ভালোবাসেন? না। শায়খ আহমদুল্লাহ বলেছেন, হাদিসে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত দিনদার, ইমানদার ও নেককার মানুষদের ভালোবাসা বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো স্বার্থ ছাড়াই যদি সমাজের ভালো ও নামাজি মানুষগুলো আপনাকে পছন্দ করে ও ভালোবাসে, তবে বুঝবেন এটা আল্লাহর ভালোবাসারই বহিঃপ্রকাশ। দ্বিতীয় আলামতটি খুবই সূক্ষ্ম। আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তর থেকে দুনিয়ার লোভ, লালসা, পদ, পদবি, অতিরিক্ত অর্থ, সম্পদ বা প্রভাব প্রতিপত্তির অন্ধমোহ আল্লাহ দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার অতিরিক্ত প্রাচুর্য থেকে ঠিক সেভাবে বাঁচিয়ে রাখেন যেভাবে তোমরা কোনো অসুস্থ রোগীকে ক্ষতি হওয়ার ভয়ে পানি থেকে দূরে রাখো। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে টাকা পয়সা দিলে তিনি আল্লাহর অপ্রিয় হয়ে যান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মতো প্রিয় বান্দাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন। কিন্তু আসল বিষয় হলো আল্লাহর ভালোবাসা বান্দাদের কাছে দুনিয়া থাকলেও তাদের অন্তরে দুনিয়ার কোনো প্রতি মোহ বা লোভ থাকে না। তারা খুব সহজেই দুনিয়া ত্যাগ করে আল্লাহর দিকে ধাবিত হতে পারে। শুনতে অবাক লাগলেও আল্লাহর ভালোবাসার তৃতীয় বড় আলামত হলো জীবনে কোনো না কোনো পরীক্ষা বা বিপদ আপদ লেগে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান তখন দুনিয়াতেই তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন। হাদিসে আরও বলা হয়েছে, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি এই বিপদে আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহও তার উপর সন্তুষ্ট হন। তাই আপনার জীবনে যদি একের পর এক কঠিন পরীক্ষা আসে এবং আপনি অধৈর্য না হয়ে আল্লাহর উপর ভরসা রাখেন, তবে নিরাশ হবেন না। জানবেন আল্লাহ পরীক্ষার মাধ্যমে আপনার গুনাহ মাফ করে আপনাকে তার আরও কাছে টেনে নিচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতটি হলো আল্লাহ পক্ষ থেকে দিনই সঠিক বুঝ বা প্রজ্ঞা পাওয়া এবং মৃত্যুর আগে বেশি বেশি ভালো কাজ বা নেক আমল করার সুযোগ লাভ করা।
সহিহ বুখারী হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক প্রজ্ঞা ও জ্ঞান দান করেন। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন মৃত্যুর আগে তার জন্য ভালো কাজের পথ উন্মুক্ত করে দেয়, যাকে হাদিসের ভাষায় বান্দাকে সুমিষ্ট করা বলা হয়েছে। অর্থাৎ যদি দেখেন পাপের কাজ ছেড়ে আপনার মন প্রতিনিয়ত নামাজ, তিলাওয়াত, দান সদকার মতো নেক আমলের দিকে ঝুঁকছে এবং আপনি দ্বীনকে ভালোবাসছেন, তবে এটিই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। প্রিয় দর্শক, শায়খ আহমদুল্লাহ আলোচনা থেকে আমরা এই 4টি আলামতের কোনো একটি কি আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ভালোবাসার এবং সন্তুষ্টির পাত্র হিসেবে কবুল করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দ্বীনের এই সুন্দর বার্তাটি পৌঁছে দিন। এই ধরনের ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।